हे गाइस गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल नम नम। তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। সো অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়ে ব্লগ স্টার্ট করেছি। আজকে ফাইনালি ঘুটু আমার সাথে বেরোচ্ছে। ঘুটু, ভোত, সোমদত্তা, পারমিতা আর ওর বঞ্চি একজন মিলে আজকে আমরা বেড়াতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, কারণ অলরেডি পারমিতা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, আমাকে তাড়াতাড়ি ওর কাছে পৌঁছাতে হবে। সো চলো। একই তো হয়ে গেছে লেট, ওখানে পারমিতা দাঁড়িয়ে আছে আর আমি নিজেও লেট করতে পছন্দ করি না, কাউকে ওয়েট করাতেও পছন্দ করি না। ঘুরে এলো, এসে দেখছি ছাতাই আনেনি। আমি ওকে বললাম বৃষ্টি নামতে পারে, ছাতাটা নিয়ে আসো, কারণ আমার ব্যাগটা ছোট, আমি ছাতা নিতে পারিনি। আমি ছাতা নিয়ে নিলে আর কোনো প্রবলেম হতো না। সে আবার এখন গেল ছাতা আনতে, দেখি কতক্ষণে আসে। সো আমার দেখা হয়ে গেছে পারমিতার সাথে, কিছু সামনে বসে আছে। আমরা এখন যাচ্ছি সাউথ সিটি, ওখান থেকে যাব ইডিএফ। তো যতক্ষণ না ভোট আসছে আমরা হয়তো সাউথ সিটিতেই ওয়েট করবো, কারণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার বাইরে কোনো মানে নেই। সো লেটস সি। আমরা এখন পৌঁছে গেছি সাউথ সিটি। এখানেই আমরা কিছুক্ষণ সাউথ সিটিতে ঘুরু ঘুরু করবো যতক্ষণ না ভোট আসছে। তো চলো লেটস গো ইনসাইড। আর এই যে পুচকে বিটিএস ফ্যান আজকে এসছে না। না না, তার আগে কি কিছু বলছিলে? আমার আর ভালো লাগে। কি কেন? কেন ছবি তুলবে আরো? দাঁড়াও, ভালো লাগে তো তোলো। টয়লেট পে এ হে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমার নাকে হয়েছে একটা ফোড়া, কি ব্যথা করছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ সোমদত্তা অলরেডি ইডিএফে পৌঁছে গেছে। তো আমরা ওর ওখানেই যাচ্ছি। ভোতো এখনো পৌঁছায়নি, ভোতো বাসে আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এবার ইডিএফের দিকে যাই। তো এখানে সোমদত্তা চলে এসছে আর ওখানে সামনে ভোতো আছে। ওই যে ভোতো, ক্যাপ্টেন আমেরিকা। না না, ক্যাপ্টেন আমেরিকা না, এই যে ভোতো থাইল্যান্ড। তো আমরা এখন যাচ্ছি, নামটা দেখছিলাম পল্লীমঙ্গল সমিতি দেখতে, ইডিএফে। পল্লীমঙ্গল আমাদের পাড়ায় একটা আছে যেখানে পুজো হয় না, তো পুজোটা এখানেই হয়। এখন আমরা এসেছি যোধপুর পার্ক। এখন ঢুকছি 95 পল্লীর ঠাকুরটা দেখতে। 95 পল্লী, হ্যাঁ 95, হ্যাঁ যেমন পচা পারো, পচা মন্টু তেমন।
চায়ের চাটনি রাতে চাটা ভালো চায়ের চাটনি রাতে চা ভালো ডিমটা কি তাহলে ডিমটা কি ডিমটা কি চায়ের সঙ্গে চায়ের সঙ্গে কলা কোথাকার চল আরে এই চকচকে ব্যাপারগুলো কি জিনিস? এই প্লে এগুলো থালা তো ট্রে, এই যে এইগুলো ট্রে। থালাগুলো উপড়াবে তো ওরে বাবা আমরা এখন এসেছি বাবু বাগান। তাকাও, এটা হাসো। আমাদের পুচকে বন্ধুর প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমরা রেস্টুরেন্ট আপাতত খুঁজে পাইনি, একটা খুঁজে পেয়েছিলাম, সেখানে এত লাইন ছিল যে সেটা বলার মতন না। রাত হয়ে যেত আমাদের খেতে কালকের মতন, মানে তো আমি জানি ওর প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু রাস্তায় সেলিমপুরটা পড়ে গেল, তাই এখন আমরা সেলিমপুরটা দেখতে ঢুকতে না দেখতে ঢুকছি। তো চলো সেলিমপুরটা দেখে নিই, আমারও খিদে পেয়েছে তো তাই জন্য আমি ভুল বকছি। বাহ, লাকিলি আমরা 49B-তে এলাম। আমি আর পারমিতা দেখতে যে এখানে সিট হবে কিনা, তো আমরা উইদিন 2 মিনিট সিট পেয়ে গেছি। ফাইনালি আমরা এখন খেতে পারবো, আমরা এতটাই হ্যাপি। সো আমাদের ম্যানেজ হয়ে গেছে, হ্যাপি। দেখেছো তোমার খিদে পেয়েছিল বলে আমি এসে ম্যানেজ করেছি। হ্যাপি তো? এরকম করো।
এখানে আমাদের আরেকটা স্টার্টার এসে গেছে, কিন্তু তার আগেই আমরা যে যার প্লেটে মেন কোর্স নিয়ে নিয়েছি। আমরা মেন কোর্সে নিয়েছি চিলি গার্লিক মিক্সড ফ্রাইড রাইস আর কি ছিল চিকেনের অয়েস্টার সস। খুব ভালো খাবার, আমার তো খুব ভালো লাগছে। আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আমরা টুয়ার্ডস যাদবপুর থানার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যোধপুর পার্ক থেকে হেঁটে হেঁটে আমরা প্রায় চলে এসেছি, আর একটুই বাকি আছে। তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি, কারণ সোমদত্তার আজকে খুব জোরে পায়ে লেগে পা মুচকে গেছে, তো ওর পা খুব ব্যথা করছে। আর পারমিতা তো অনেকটাই দূর যাবে, এমনিতেই 4টের পর থেকে অটো বন্ধ, তাই জন্যে আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি। সো এইটাই বলার ছিল। अलविदा दोस्त, টাটা হিতু, টাটা। গাইস আমরা নেমে গেছি নিউ-আলিপুরে। এবার চলো আমাদের পাড়ার প্যান্ডেলটা একটু দেখি। মানে প্যান্ডেল দেখেছি, ঠাকুর দর্শন করেছি, বাট ঠিকভাবে দেখা হয়নি। তো চলো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। সো গাইস আমি ফিরে গেছি বাড়িতে, আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। এখন অলমোস্ট 8:30 বাজতে চলেছে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, সি ইউ সুন।